মাধ্যমিক পরীক্ষা শেষ, এখন চিন্তা হচ্ছে আমাদের রেজাল্ট কবে দেবে, তাই না? এছাড়া যে এই যে ২-৩ মাস রয়েছে রেজাল্ট দেওয়ার আগে, তখন আমরা কি করব? এই ২-৩ মাস বসে, বসে কি করব? এছাড়া প্রশ্ন হচ্ছে যে পাস করব তো? পাস কতই, তাই না? কত মার্ক পেলে আমি পাস করতে পারি? এটসেট্রা, এটসেট্রা। তো আজকে এই ভিডিওতে আমরা এটাই আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটি গুরুর ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। প্রথম আম প্রশ্নটা হচ্ছে যে রেজাল্ট কবে দেবে? দেখো, আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে ৯০ দিনের মধ্যে দিয়ে দেবে। তো এটা ফেব্রুয়ারি চলছে, মার্চ, এপ্রিল, মে, তাই তো? ৩ মাস, ৯০ দিন মানে ৩ মাসই তো, তাই না? মার্চ, এপ্রিল, মে। মে মাসের ১ম দিক অথবা এপ্রিলের শেষ সপ্তাহে আশা করি রেজাল্ট দিয়ে দেবে। ঠিক আছে? এবার অফিসিয়াল নোটিস সাধারণত ১০-১২ দিন আগে জানাই। তো তখন জানালে আমি আবার জানিয়ে দেব। ওকে? নেক্সট আসছে যে পাস কতই, তাই না? এটা বলার আগে বলে রাখি কি করা উচিত। দেখো, ওই যে এই ৩ মাস যে আমরা ফাঁকা বসে থাকবো, এই ৩ মাস কি করা উচিত? দেখো, অনেকে কি করতো, যারা সায়েন্স নেবে তারা অনেক আগে থেকে পড়াশোনা শুরু করে দিত। তো এই বছর তো যেহেতু সিলেবাস চেঞ্জের একটা ব্যাপার রয়েছে, ম্যা অনেকে পড়া শুরু করতে পারছে না। হ্যাঁ, কেউ ইংলিশ বিষয়টাকে আরো যে ভালো করার জন্য ইংলিশ নিয়ে পড়াশোনা করছে। ইংরেজিটাকে আরো ভালো করে প্র্যাকটিস করছে। কেউ ম্যাথের কিছু অংশ, কেউ বায়োলজির অংশ, বিভিন্ন অংশ তারা প্র্যাকটিস করার চেষ্টা করছে পুরনো বইতেই। ঠিক আছে? কিন্তু বেশির অর্ধেকই করছে না। তো বর্তমান সময়ে আমার মতে যে বই পড়া উচিত। কিছু এক্সট্রা বই, কিছু গল্পের বই। এই গল্পের বই পড়লে কি হয়? তোমার ভাষার দক্ষতা বাড়ে। আমি পার্সোনালি খুব বেশি বই পড়ি। আমার খুব ভালো লাগে এক্সট্রা বই পড়তে। আমার নিজের বই ছাড়া আমি যখন ছোট ছিলাম, মানে তোমাদের মতো বয়সে, তখন আমি খুব এক্সট্রা বই পড়তাম, গল্পের বই। ঠিক আছে? তোমরা কি বই ভালো, আমি এ নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো যদি তোমরা বলো। ওকে? তো যদি চাও কমেন্ট করো। ওকে? এবার আমরা বলি পাস নাম্বার কত, এইটার উপরে চলে আসি। ঠিক আছে? দেখো, পাস সাধারণত 25 মার্কসে। 25 পেলেই তোমরা পাস করে যাবে। এখন এই 25 টা কি লিখিতই পেতে হবে? না, একদম নয়। তোমার আ প্রজেক্টের মার্ক এবং লিখিত মার্ক মিলে 25 পেতে হবে। দেখা গেল তুমি প্রজেক্টে 10 পেয়েছো এবং তবে লিখিততে 15 পেতে হবে। আর যদি প্রজেক্টে 9 পাও তবে লিখিততে 16 পেতে হবে। তবেই তুমি পাস। প্রতিটা সাবজেক্টে তোমাকে পেতে হবে। ঠিক আছে? আর তোমাদের একটা খবর দিয়ে রাখি, তোমরা যারা 11 এ উঠছো, তাদের জন্য আমরা পলিটিক্যাল সায়েন্সের পুরো কোর্স YouTube এ একটা পুরো প্লেলিস্ট করে দেবো, যেখানে আমরা পুরো কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব। ঠিক আছে? এবং প্রতিটা চ্যাপ্টার ধরে যেরকম বাড়িতে অফলাইনে তোমরা পড়ো, সেই রকমই পড়বো। কিছু লাইভ ক্লাস রাখবো, যেখানে তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারবে। ওকে? পারলে কিছু নোটসও শেয়ার করতে পারি। পুরো ডিটেইলস আমরা অন্য একটা ভিডিওতে ছাড়বো। তোমরা আগে পুরো 11 এ উঠে পড়ো। ওকে? তো সাবস্ক্রাইব করে রেখো। আজকে এই পর্যন্তই। চলো।